Hello student, all welcome to my YouTube channel গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এ মডেল কোশ্চেন পেপার 1 পেজ 514 আমরা শুরু করব 5-এর 1 নম্বর থেকে। খুব ভালো করে দেখবে এবং খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আরেকটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 1 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ 514। খুব ভালো করে দেখো, প্রথম প্রশ্ন কি আছে? 1 নম্বর বলছে দুলাল বাবু 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। দুলাল বাবু তার 6,20,000 টাকা 3টি ব্যাংকে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা রাখেন যাতে মোট সুদের পরিমাণ সমান হয়, যাতে 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন আমাকে বের করতে হবে। তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? সে কিন্তু 6,20,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে জমা দিছে, মানে প্রথম ব্যাংকে 2 বছরের জন্য, দ্বিতীয় ব্যাংকে 3 বছরের জন্য এবং তৃতীয় ব্যাংকে 5 বছরের জন্য। সে 6,20,000 টাকা জমা দিছে এবং প্রতিটি ব্যাংক থেকে সে সম পরিমাণ সুদ পেয়েছে, ঠিক আছে? সুদের হার দেওয়া আছে এখানে 5%, সুদের হার 5%। তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু প্রথমে ধরে নেব, ধরি তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছেন X টাকা, ধরি তিনি দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন Y টাকা, ধরি তিনি তৃতীয় ব্যাংকে জমা রেখেছেন Z টাকা, ঠিক আছে? আমি ধরে নেব, ধরি তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছেন X টাকা, ধরি তিনি দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন Y টাকা, ধরি তিনি তৃতীয় ব্যাংকে জমা রেখেছেন Z টাকা। আমি একটু লিখে নিচ্ছি। ধরি তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছেন ইকুয়াল টু X টাকা। ধরে তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছেন ইকুয়াল টু X টাকা, ধরে তিনি দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন ইকুয়াল টু Y টাকা। আমি ধরে নিচ্ছি, ধরি তিনি দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন ইকুয়াল টু Y টাকা, আর ধরি তিনি তৃতীয় ব্যাংকে জমা রেখেছেন ইকুয়াল টু Z টাকা, ঠিক আছে? আমি কিন্তু ধরে নিলাম যে তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছেন X টাকা, দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন Y টাকা, আর তৃতীয় ব্যাংকে জমা রেখেছেন Z টাকা। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল P ইকুয়াল টু X টাকা, সুদের হার R ইকুয়াল টু 5%, সময় T ইকুয়াল টু 2 বছর, সুদ I কত সেটা আমি বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমি করছি, প্রথম ক্ষেত্রে আসলকে কিন্তু আমরা সংক্ষেপে P অক্ষর দ্বারা লিখি, পুরো নাম হচ্ছে প্রিন্সিপাল। আসল P ইকুয়াল টু X টাকা, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা কাজ করে নিচ্ছি। সে যে প্রথম ব্যাংকে রেখেছে X টাকা, সে যে দ্বিতীয় ব্যাংকে রেখেছে Y টাকা, আর তৃতীয় ব্যাংকে রেখেছে Z টাকা, শর্তানুসারে 3টির যোগফল ইকুয়াল টু 6,20,000। এই 3টি টাকার যোগফল মানে হচ্ছে 6,20,000। লিখব শর্তানুসারে X প্লাস Y প্লাস Z ইকুয়াল টু 6,20,000। তাহলে 3টার যোগফল মানে হচ্ছে 6,20,000।
তাহলে প্রথম ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু এক্স টাকা। এবার লিখব সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 5%। সুদের হার হচ্ছে 5%। সময়টি 2 বছর, লিখব সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 2 বছর। সুদ আয় ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা কিন্তু সুদ আয় কত সেটা বের করবো। কিন্তু এখানে আসল পি ইকুয়াল টু এক্স টাকা, সময় টি হচ্ছে 2 বছর, সুদের হার আর হচ্ছে 5%। আমরা সুদ আয় কত বের করব। তাহলে আই ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100, সমান পি এর মান হচ্ছে এক্স ইন্টু আর 5, টি হচ্ছে 2 আর নিচে হচ্ছে 100। আমরা কিন্তু 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে এটা হবে 20 আর 2 দিয়ে কাটলে হবে 10। তার মানে এক্স বাই 10 সমান এক্স বাই 10 টাকা, এক্স বাই 10 টাকা। তাহলে আমার কিন্তু প্রথম ক্ষেত্রে মানে প্রথম ব্যাংকে সে কত সুদ পেয়েছে 2 বছর পর সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা করব দ্বিতীয় ক্ষেত্রে। এবার লিখব দ্বিতীয় ক্ষেত্রে, এখানে লিখছি দ্বিতীয় ক্ষেত্রে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু ওয়াই টাকা। আমরা কিন্তু আসল মানে দ্বিতীয় ব্যাংকে সে রেখেছে, আমরা ধরে নিয়েছি ওয়াই টাকা। সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 5%। সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 3 বছর, 3 বছর। সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু প্রশ্নবোধক। সুদ আই কত সেটা আমরা কিন্তু বের করব। তাহলে আই ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100, সমান পি এর মান হচ্ছে ওয়াই ইন্টু আর এর মান হচ্ছে 5 ইন্টু 3 আর নিচে হচ্ছে 100। তাহলে এখানে হচ্ছে সময় হচ্ছে 3 বছর, সুদের হার 5, আসল ওয়াই বাই 100। এবার কাটাকাটি করলে এটা হবে 20। তাহলে সমান 3y বাই 20 টাকা। তাহলে সে দ্বিতীয় ব্যাংকে সে জমা মানে সুদ পেয়েছে, দ্বিতীয় ব্যাংকে সুদ পেয়েছে 3y বাই 20 টাকা। এবার আমরা করব তৃতীয় ক্ষেত্রে। এবার আমরা করব তৃতীয় ক্ষেত্রে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু জেড টাকা। আসল পি ইকুয়াল টু জেড টাকা। সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 5%। সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 5 বছর। সুদ এখানে সময় হচ্ছে 5 বছর, এটা সময় 5 বছর, দ্বিতীয় ক্ষেত্রে 3 বছর, প্রথম ক্ষেত্রে 2 বছর। সুদ আই ইকুয়াল টু প্রশ্নবোধক আই ইকুয়াল টু পি আর টি, নিচে 100, পি এর মান হচ্ছে জেড ইন্টু আর হচ্ছে 5, টি 5, নিচে হচ্ছে 100, 5 দা কাটলে 20 আর 5 দা কাটলে 4, সমান জেড বাই 4 টাকা। জেড বাই 4 টাকা। দেখো এখানে কিন্তু একটা কথা বলছে যে প্রত্যেক ব্যাংক থেকে সে কিন্তু সম পরিমাণ সুদ পাবে। মানে প্রথম ক্ষেত্রে যে সুদ পেয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে যে সুদ পেয়েছে আর তৃতীয় ক্ষেত্রে যে সুদ পেয়েছে, এই তিনটা সুদের পরিমাণ কিন্তু তার সমান হবে। শর্তানুসারে এই তিনটা সুদের পরিমাণ কী হবে? সমান হবে। তো আমরা লিখব শর্তানুসারে, এখানে করছি শর্তানুসারে। তাহলে প্রথমে হচ্ছে এক্স বাই 10 ইকুয়াল টু 3y বাই 20, 3y বাই 20
ইকুয়াল টু z/4, z/4 ইকুয়াল টু কে ধরি, ইকুয়াল টু আমরা কিন্তু কে ধরে নিলাম। এখানে x/10 ইকুয়াল টু 3y/20 ইকুয়াল টু z/4 ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে। এবার সবগুলো ইকুয়াল টু এবং সেটা কে। প্রথমে আমরা লিখছি x/10 ইকুয়াল টু কে, অতএব x ইকুয়াল টু 10k, x ইকুয়াল টু 10k। এবার 3y/20, 3y/20 ইকুয়াল টু কে, অতএব y ইকুয়াল টু 20k/3, 20k/3। এবার z/4, z/4 ইকুয়াল টু কে, অতএব z ইকুয়াল টু 4k, ঠিক আছে। এইবার আমরা এই যে এখানে আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6,20,000, এই সমীকরণে আমরা কিন্তু এক্স ওয়াই জেডের মান কিন্তু আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা একটু সমীকরণে লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6,20,000। এখানে এক্স এর মান হচ্ছে 10k প্লাস ওয়াই এর মান হচ্ছে 20k/3 আর জেড এর মান হচ্ছে 4k ইকুয়াল টু 6,20,000, 6,20,000, ঠিক আছে। এবার এখানে লসাগু, লসাগু হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 30k, 30k 3 দিয়ে গুণ করলে 3 × 10 = 30k প্লাস 3 3 ভাগ গেলে এটা হবে 20k আর এটা হবে 12k ইকুয়াল টু 6,20,000, বা এটা 50, এটা হচ্ছে 62k ইকুয়াল টু 6,20,000 গুণন 3, অতএব কে ইকুয়াল টু তাহলে 62, 6,20,000 গুণন 3 আর নিচে 62, এই 62টা নিচে যাবে। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে 30k, 3 3 ভাগ করলে 20k আর 3 4 12k, 30 আর 20 50, 50 আর 12 62, 62k আর এটার সঙ্গে গুণ হয়ে গেল বজ্রগুণন, অতএব কে ইকুয়াল টু 6,20,000 গুণন 3 নিচে 62। আমরা যদি এটাকে কাটি তাহলে হবে 10,000, এখানে হবে 10,000। এবার কে সমান হবে 3 10 30,000, কে এর মান 30,000, ঠিক আছে। এইবার আমরা এখানে কিন্তু কে এর মানগুলো বসিয়ে দেবো। লিখব প্রথম ব্যাংকে রেখেছেন, লিখব প্রথম ব্যাংকে রেখেছেন ইকুয়াল টু দেখো 10k, এক্স ইকুয়াল টু 10k রেখেছেন, তাহলে 10 ইন্টু 30,000, তাহলে এখানে 3 লাখ টাকা। তাহলে প্রথম ব্যাংকের সে রেখেছে 3 লাখ টাকা। এবার লিখব দ্বিতীয় ব্যাংকে রেখেছেন ইকুয়াল টু 20k/3, তাহলে এখানে 20 ইন্টু 30,000 আর তার নিচে হচ্ছে 3 কাটলে হচ্ছে 10,000, তাহলে হচ্ছে 2 লাখ টাকা। তাই দ্বিতীয় ব্যাংকে রেখেছে 2 লাখ টাকা, ঠিক আছে। এবার তৃতীয় ব্যাংকে, এখানে লিখছি তৃতীয় ব্যাংকে রেখেছেন ইকুয়াল টু তৃতীয় ব্যাংকে রেখেছেন জেড ইকুয়াল টু 4k, তাহলে 4 ইন্টু 30,000, তাহলে 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে তৃতীয় ব্যাংকে সে রেখেছে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে সে প্রথম ব্যাংকে রেখেছে 3 লাখ টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছে, যে দ্বিতীয় ব্যাংকে রেখেছেন হচ্ছে তিনি 2 লাখ টাকা আর তৃতীয় ব্যাংকে রেখেছেন হচ্ছে 1,20,000 টাকা।
ঠিক আছে, খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা কিন্তু তিনটে ব্যাংকের সুদ বার করলাম। প্রথম ব্যাংকের সুদ হচ্ছে x/10 টাকা, দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে 3y/20 টাকা, আর তৃতীয় ব্যাংকের সুদ হচ্ছে z/4 টাকা। শর্তানুসারে তিনটা সুদের পরিমাণ সমান হবে। শর্তানুসারে x/10 = 3y/20 = z/4 = k ধরি। তাহলে এখান থেকে প্রথমে x/10 = k, x = 10k, আবার 3y/20 = k, y = 20k/3, আবার z/4 = k, z = 4k। এবার এখানে আমরা x y z এর মান বসিয়ে দিলাম। এখান থেকে আমরা k এর মান পেয়ে গেলাম 30,000, k এর মান হচ্ছে 30,000। এবার আমরা যদি প্রতিটা ক্ষেত্রে k এর মান বসিয়ে দেই, তাহলে আমরা প্রথম ব্যাংকে পেয়ে যাব, দ্বিতীয় ব্যাংকে পেয়ে যাব, তৃতীয় ব্যাংকে পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি, খুব ভালো করে দেখবে নেক্সট অঙ্কে। নেক্সট 5-এর 2 নম্বর দেখো, প্রশ্ন আছে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা। বলছে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা। 880 টাকা বলছে সুদের হার 10% হলে মূলধন কত? সুদের হার 10% হলে মূলধন কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে আসলটা ধরে নেব x টাকা, ধরি আসল p = x টাকা। তাহলে আমরা কিন্তু প্রথমে 10% হারে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি বের করব, সেখান থেকে আমরা x বিয়োগ করব, তাহলেই আমরা চক্রবৃদ্ধির সুদ পাবো। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা করব আসল p x টাকা, 10% হারে আমরা কিন্তু 1 বছরে সমূল চক্রবৃদ্ধি বের করে সেখান থেকে আসল x বিয়োগ করব, করে আমরা শর্তানুযায়ী যে দুটো চক্রবৃদ্ধি সুদ পেলাম তাদের পার্থক্য মানে বিয়োগফল প্রথম চক্রবৃদ্ধি সুদ মাইনাস দ্বিতীয় চক্রবৃদ্ধি সুদ = 880। ঠিক আছে, তাহলে আমি করছি, খুব ভালো কথা। প্রথমে আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে ধরি আসল ব্র্যাকেটে p = x টাকা। আমি কিন্তু আসল p হচ্ছে x টাকা কিন্তু আমি ধরে নিলাম। ঠিক আছে, এবার দেওয়া আছে সুদের হার, লিখছি সুদের হার ব্র্যাকেট হচ্ছে r = 10%, সময় ব্র্যাকেটে n = 2 বছর, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে a = প্রশ্নবোধক। তাহলে a = p ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার n। তাহলে a মানে সমূল চক্রবৃদ্ধি সমান কি? a সমান কি? p ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে n। এবার আমরা p এর মান হচ্ছে x, 1 + r এর মান হচ্ছে 10, আর নিচে হচ্ছে 100, আর এখানে সময় হচ্ছে 2। আমরা একটা শূন্য কিন্তু কেটে দিলাম। তাহলে এখানে x আর এটা যোগ করলে 10 + 11, তাহলে এখানে হবে 11 নিচে 10 তার হচ্ছে স্কোয়ার সমান x গুণন 11 11 121 তার নিচে 100, তার মানে 121x/100। এটা হচ্ছে সুদ আসল। এখান থেকে আমরা সুদ বার করব, লিখব চক্রবৃদ্ধি সুদ। এখানে লিখছি চক্রবৃদ্ধি সুদ = 121x/100 মাইনাস x। তাহলে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করছি। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 121x/100, সেখান থেকে আসল x বিয়োগ করছি। লসাগু হচ্ছে 100, তাহলে 121x মাইনাস 100x সমান 21x/100 এত টাকা। কমপ্লিট।
তাহলে প্রথম ক্ষেত্রে আমার চক্রবৃদ্ধি সুদ কমপ্লিট। এবার আমরা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বের করব। এখানে আসল পি হচ্ছে এক্স টাকা, সুদের হার আর হচ্ছে 10%, আর সময় এন হচ্ছে 1 বছর। আবার লিখবো, ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 1 বছর, আর সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে সমূল চক্রে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন সমান সমান এখানে হচ্ছে এক্স 1 প্লাস 10-এর নিচে 100, আর এখানে হচ্ছে 1, এন এর মান 1, একটা শূন্য কাটলো, তাহলে এক্স গুণন 11-র নিচে 10, 10 প্লাস 1 11 নিচে 10 সমান সমান 11x বাই 10 টাকা। 11x বাই 10 টাকা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। এখানে লিখছি যে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে। এবার চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা কিন্তু আসল বিয়োগ করব। তাহলে এখানে 11x বাই 10 মাইনাস এক্স, আর লসগু হচ্ছে 10, তাহলে 11x মাইনাস 10x, তাহলে এক্স বাই 10 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ হলো এক্স বাই 10 টাকা, আর প্রথম ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এসে 21x বাই 100 টাকা। শর্তানুসারে 21x বাই 100 মাইনাস এক্স বাই 10 ইকুয়াল টু 880। ঠিক আছে, এখানে বলছে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা। তাহলে শর্তানুসারে এখানে লিখছি, শর্তানুসারে 21x বাই 100 মাইনাস এক্স বাই 10 ইকুয়াল টু 880। ঠিক আছে, তাহলে আমরা প্রথম চক্রবৃদ্ধি সুদ থেকে দ্বিতীয় চক্রবৃদ্ধি সুদ আমরা কিন্তু বিয়োগ করলাম, শর্তানুসারে সেটা ইকুয়াল টু 880। আমরা প্রথম ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বের করছি, সেখান থেকে আসল এক্স বিয়োগ করছি, সেখানে চক্রবৃদ্ধি সুদ হয়েছে 21x বাই 100 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করছি, সেটা হচ্ছে 11x বাই 10, সেখান থেকে আসল এক্স বিয়োগ করছি, তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এক্স বাই 10 টাকা। এবার আমরা প্রথম চক্রবৃদ্ধি সুদ থেকে দ্বিতীয় চক্রবৃদ্ধি সুদ বিয়োগফল ইকুয়াল টু 880 শর্তানুসারে। তাহলে এখানে লসগু হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে 21x মাইনাস 10x ইকুয়াল টু 880, বা এখানে বিয়োগ করলে হচ্ছে 11x বাই 100 ইকুয়াল টু 880, অতএব x ইকুয়াল টু, তাহলে এখানে 880 গুণন 100 নিচে 11 কাটলে হচ্ছে 80, অতএব x ইকুয়াল টু 8000। ঠিক আছে, 8000 পারলো। তাহলে এখানে মূলধন এখানে লিখবো, নিচে লিখবো যে অতএব মূলধন ইকুয়াল টু 8000 টাকা। 8000 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মূলধন হচ্ছে 8000 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 6-1 নম্বর। দেখো অঙ্কটা আছে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। আমি আবার বলছি 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। বলছি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এই সমীকরণের বীজ হচ্ছে আলফা ও বিটা হয়, তবে যে সমীকরণের
বীজদ্বয় বলছে যে সমীকরণের বীজদ্বয় 1/α ও 1/β বলছে সেই সমীকরণটি গঠন করে। যে সমীকরণের বীজদ্বয় 1/α ও 1/β সেই সমীকরণটি আমাকে গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল বের করব। এবার বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি? -b/a। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। আমি লিখছি, দেখো, প্রথমে লিখছি প্রথম বীজ ইকুয়াল টু আলফা আর দ্বিতীয় বীজ ইকুয়াল টু বিটা। আচ্ছা, এখানে সমীকরণ দেওয়া আছে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সমীকরণকে যদি আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করি, 0 কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলে তাহলে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 8 আর c ইকুয়াল টু 2। এখানে a হচ্ছে 3, ax² প্লাস bx b হচ্ছে 8 আর c হচ্ছে 2। ঠিক আছে, তুলনা করলে আমরা এই জিনিসগুলো পাবো, a ইকুয়াল টু 3, b 8 আর c ইকুয়াল টু 2। এবার আমরা বার করব বীজদ্বয়ের সমষ্টি, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a সমান সমান -8 নিচে 3। এইবার আমরা বার করব আলফা বিটা সমান হচ্ছে c/a। এখানে c এর মান হচ্ছে 2/3। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -8/3 আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে 2/3 মানে c/a। ঠিক আছে, এবার আমরা কিন্তু 1/α প্লাস 1/β এটা আমরা বের করব। এর লসগু হচ্ছে আলফা বিটা, তাহলে এখানে হচ্ছে বিটা প্লাস আলফা, এর লসগু হচ্ছে আলফা বিটা। আলফা ভাগলে বিটা আর বিটা ভাগলে আলফা। এবার আলফা প্লাস বিটার মান হচ্ছে -8/3 আর আলফা বিটা মান হচ্ছে 2/3। এবার কিন্তু উল্টে যাবে, -8/3 গুণন 3 নিচে 2, এটা কাটলে 4 সমান সমান -4। তাহলে 1/α প্লাস 1/βর মান হচ্ছে -4। তাহলে 1/α প্লাস 1/β এর মান হচ্ছে -4। ঠিক আছে, এইবার আমরা করছি সমীকরণটা লিখছি সমীকরণ ইকুয়াল টু প্রথমে হচ্ছে x² মাইনাস 1/α প্লাস 1/β ব্র্যাকেট ক্লোজ পাশে x প্লাস 1/α ইন্টু 1/β ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ। এখানে বলছে তবে যে সমীকরণের বীজদ্বয় 1/α 1/β, বীজদ্বয় হচ্ছে 1/α প্লাস 1/β, এটা হচ্ছে সমীকরণের বীজদ্বয়। তাহলে প্লাস 1/α ইন্টু 1/β, বা এখানে হচ্ছে x² মাইনাস 1/α প্লাস 1/βর মান হচ্ছে -4, এর মান হচ্ছে -4 পাশে হচ্ছে x প্লাস এবার হচ্ছে 1/α ইকুয়াল টু 0, 1/α ইকুয়াল টু 0।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস প্লাস 4x প্লাস একের নিচে আলফা বিটার মান, এখানে আলফা বিটার মান হচ্ছে 2/3, আলফা বিটার মান হচ্ছে 2 তার নিচে 3 ইকুয়াল টু 0। এখানে আলফা বিটা মান 2/3, এবার উল্টে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3-এর নিচে 2 ইকুয়াল টু 0, 3-এর নিচে 2 ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু লসাগু করব, লসাগু হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0। লসাগু হচ্ছে 2, তাহলে 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা বজ্রগুণন করব, অতএব 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0, আর 2 গুণ করলে 0, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 3, যে 2 দিয়ে 0কে গুণ করলে 0, এটাই হচ্ছে সমীকরণ। 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0। কমপ্লিট। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে 6-এর 2 নম্বর। এটা হচ্ছে সমাধান করতে হবে। দেখো প্রশ্ন আছে x প্লাস a বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার -5, উপরে হচ্ছে x প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে আমাকে সমাধান করতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু প্রথমেই দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর সময় একটা কিছু ধরে নেব আমরা, একই আছে এখানেও যা আছে এখানেও তাই আছে, আমরা কিন্তু প্রথমে ধরে নিচ্ছি। লিখব ধরি এক্স প্লাস এ তার নিচে এক্স মাইনাস এ ইকুয়াল টু পি। আমরা কিন্তু পি ধরে নিলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু আমরা পি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিমালা কী হবে? প্রদত্ত রাশিমালা হচ্ছে এখানে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। প্রদত্ত রাশিমালা পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটা কিন্তু একটা মিডিল টার্ম, মধ্যশক করতে হবে। 6কে ভাঙিয়ে 5 করতে হবে, 3 2 6, 3 আর 2 যোগ করলে 5 হবে, আর গুণ করলে 6 হবে, মিডিল টার্ম। দেখো আমি করছি, পি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ব্র্যাকেটে পি প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 3 2 6, আর 3 আর 2 যোগ করলে 5। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0, বা এখান থেকে পি কমন নিলে পি মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে পি মাইনাস 3। যখন আমরা মাইনাস কমন নেব, এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হবে, যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে। প্লাস আছে এখানে মাইনাস হবে, ইকুয়াল টু 0। তাহলে কমন এখানে, অর্থাৎ কমন হচ্ছে পি মাইনাস 3 কমন, আর বাকি হচ্ছে পি মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু পি এর মান বসিয়ে দেবো, লিখছি পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই। এখানে পি এর মান হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 3, আবার একটা ব্র্যাকেট হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো দুটি রাশির গুণফল শূন্য হলে এদের একটি মান অবশ্যই শূন্য হবে। আমরা একটা কথা লিখে নেব যে দুটি রাশির, এখানে লিখছি দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, একটি মান অবশ্যই শূন্য হবে, ঠিক আছে। দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এদের মধ্যে একটা মান কিন্তু অবশ্যই শূন্য আছে, একমাত্র শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে শূন্য হয় কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখছি যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ
-3 ইকুয়াল টু 0 হলে, এটা সমান যদি 0 হয়, বা এবার আমরা 3কে ওপার করে দিচ্ছি, তাহলে এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3, নিচে একটা 1 আছে, 3 মাইনাস আছে, উপরে গেলে প্লাস। ঠিক আছে, এবার আমরা বজ্রের গুণন করব, তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ। এবার এক্সগুলো এপার নিয়ে আসবো, তাহলে 3x মাইনাস এক্স, আর এই 3a-কে ওপার নিয়ে যাব, তাহলে a প্লাস 3a, বা 2x ইকুয়াল টু 4a, অতএব x ইকুয়াল টু 4a বাই 2, কাটলে হচ্ছে 2, অতএব x ইকুয়াল টু 2a। তাহলে আমার কিন্তু প্রথমটা হয়ে গেল। এবার আমরা এটা করছি, এটা হচ্ছে x প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এবার আমরা 2টাকে ওপার করে দেবো, তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস এ, তার নিচে এক্স মাইনাস এ ইকুয়াল টু 2, নিচে একটা 1, ঠিক আছে। এবার আমরা কিন্তু বজ্রগুণন করব, বজ্রগুণন করলে তাহলে 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ এবার এক্সটাকে এবার নিয়ে আসবো, তাহলে 2x মাইনাস এক্স, আর 2a-টাকে ওপার করে দেবো, তাহলে a প্লাস 2a, অতএব x ইকুয়াল টু 3a, তাহলে নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 2a এবং 3a, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমাকে প্রথমে কিন্তু x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি ধরে নিছি, তারপর আমরা প্রদত্ত রাশিমাল হচ্ছে পি স্কয়ার মাইনাস 5p প্লাস 6, ছোট্ট একটা মিডিল টার্ম, 3 দুগুণে 6, তারপর আমরা মান বসিয়ে দিছি, তারপর আমরা সেপারেট করছি যে দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে। সেপারেট করার সময় অবশ্যই এই কথাটা লিখে নিবে। তারপর আমরা এক্সের মান এখানে 2a আর এখানে এক্সের মান হচ্ছে 3a। তাহলে আমরা চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 7-এর 1 নম্বর, এটা একটা করণীয় অঙ্ক, খুব ভালো করে দেখো প্রশ্ন কি আছে। a ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে, a ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে এখানে আছে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1 বাই a কিউ। আবার বলছি a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1 বাই a কিউ। বলছি এর মান কত, আমাকে এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কিন্তু 1 বাই a, এখানে কিন্তু এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2, আমরা কিন্তু প্রথমে 1 বাই a এর মান কত সেটা বের করব, তারপর আমরা a প্লাস 1 বাই a এর মান বের করব। তাহলে আমরা প্রথমে কিন্তু 1 বাই a সমান কত সেটা বার করব, তারপর আমরা বের করব a প্লাস 1 বাই a ইকুয়াল টু কত সেটা বের করব, তারপর আমরা এই অঙ্কে চলে যাব। ঠিক আছে, দেখো প্রথমে বের করছি 1 বাই a, তাহলে একের নিচে 3 প্লাস 2√2, 1 বাই 3 প্লাস 2√2 এর মান হচ্ছে 3 প্লাস 2√2। এইবার এটাকে আমরা করণী নিরসন করব, 3 মাইনাস 2√2, আর সেটাই উপরে 3 মাইনাস 2√2 করণী নিরসন। যখন আমরা করণী নিরসন করব নিচে কিন্তু সবসময় a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় করবে, কারণ সবসময় নিচে যা থাকবে সেটাই লিখবো, কিন্তু চিহ্ন বিপরীত। পরের স্টেপ হচ্ছে উপরে হচ্ছে 3 মাইনাস 2√2, আর নিচে হচ্ছে 3 স্কয়ার হচ্ছে 9 মাইনাস 2√2 স্কয়ার হচ্ছে 8 সমান সমান নিচে 1 হচ্ছে, তাহলে নিচে 1 লাগার কোনো দরকার নাই, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 2√2, নিচে হচ্ছে 3 মাইনাস 2√2, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 3 স্কয়ার হচ্ছে 9 আর 2√2 স্কয়ার মানে 2√2 আর 2√2, তাহলে 2 2 4, তাকে 2 দিয়ে গুণ 8, তাহলে এখানে হবে 8। এবার 9 থেকে 8 বিয়োগ করলে 1, নিচে 1 লেখার দরকার নেই। ঠিক আছে, এইবার আমরা কিন্তু a প্লাস 1 বাই a
এ প্লাস ওয়ান বাই এর মান বের করব। এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু, এখানে এর মান হচ্ছে 3 প্লাস 2√2 প্লাস, এবার 1 বাই এর মান হচ্ছে 3 মাইনাস 2√2, এটা হচ্ছে 1 বাই এর মান, 1 বাই এর মান হচ্ছে 3 মাইনাস 2√2, এবার প্লাস মাইনাস 2√2 কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 6, তাহলে 3 আর 3 6, তাহলে আমরা কিন্তু এ প্লাস 1 বাই এর মান কিন্তু বের করলাম। এইবার আমরা চলে আসবে এই অঙ্কে। দেখো অঙ্কে কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1 বাই a কিউ। এইবারে এই অঙ্কটাকে আমরা কিন্তু ভেঙে নেব। দেখো আমি কিভাবে ভাঙছি, দেখো এটাকে লিখবে এইভাবে, a টু দি পাওয়ার 6 বাই a কিউ প্লাস, এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 বাই a কিউ প্লাস, তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার বাই a কিউ প্লাস 1 বাই a কিউ। আবার যদি আমরা লসাগু করি, যোগ করি, তাহলে কিন্তু আবার সেই এই লাইনটাই কিন্তু ফিরে আসবে। তাহলে আমরা এটা কাটছি, এটা হবে a কিউ, এটা কাটলে হবে a, এখানে কাটলে হচ্ছে 1 বাই a। এইবার আমরা কিন্তু এই দুটোকে কিন্তু পাশাপাশি রাখবো, a কিউ প্লাস 1 বাই a কিউ। তাহলে আমরা লিখছি এখানে a কিউ প্লাস 1 বাই a কিউ, এটা একটা ব্র্যাকেটে রাখছি, প্লাস এখানে আছে a প্লাস 1 বাই a। তাহলে আমরা কিন্তু এই দুটোকে আমরা পাশাপাশি রাখলাম, আর প্লাস a প্লাস 1 বাই a, ঠিক আছে। এইবার এটা একটা ব্র্যাকেটে রাখছি, এবারে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে, ঠিক এরকম দেখো, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি, তার হচ্ছে হোল কিউ মাইনাস 3ab, ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি, তাহলে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি, আবার ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, মানে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এটা যা আছে তাই, প্লাস এ প্লাস 1 বাই এ, এই দুটো কাটা গেল। এবার এ প্লাস 1 বাই এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে 6 মান, তাহলে এখানে আমরা বসা দেবো 6 তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 গুণন 6 আর প্লাস 6, 3 গুণন 6 প্লাস 6 এর মান হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 216 মাইনাস 18 প্লাস 6, 6 কি হচ্ছে 216, 6 36, 36কে 6 দিয়ে গুণ, 36কে 6 দিয়ে গুণ, 6 36 হয় 3, 216, তাহলে 216, 3 6 18, 6। এবার 216 আর 6 যোগ, তাহলে 222 মাইনাস 18 সমান সমান 204, অ্যান্সার হচ্ছে 204, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 204। খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আসে মাঝে মাঝে। তাহলে প্রথমে আমরা 1 বাই এ এর মান বের করলাম, এর মান দেওয়া ছিল 1 বাই এ বের করলাম, মানে কোঅর্ডিনেশন করলাম। তারপর আমরা এ প্লাস 1 বাই এ, মানে এই রাশিটা বের করলাম 6, তারপর আমরা এটাকে ভেঙে নিলাম, মানে এ 6 বাই এ কিউ, আবার এ 4 বাই এ কিউ, আবার এ স্কোয়ার বাই এ কিউ, এভাবে ভেঙে নিলাম। তাহলে এখানে এ কিউ প্লাস 1 বাই এ কিউ প্লাস এ প্লাস 1 বাই এ, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা যা আছে তাই, তারপর মান বসালেই চলে আসবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, 7-এর 2 নম্বর। এটা একটা ভেদের অঙ্ক, অঙ্কটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। প্রশ্ন আছে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ভেরিয়াস 1 বাই এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এক্স ভেরিয়াস ওয়াই। আমাকে প্রমাণ করতে হবে এক্স ভেরিয়াস ওয়াই, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি আবার অঙ্কটা বলছি, অঙ্ক আছে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ভেরিয়াস 1 বাই এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এক্স
ভেরিয়াস ওয়াই। ঠিক আছে, খুব ভালো কথা। দেখো কীভাবে করবো। প্রথমে 1/y মাইনাস 1/x ইকুয়াল টু, আমরা ভেরিয়াসকে তুলে দিলে আমাদের একটা ধ্রুবক বসাতে হবে। আমি ধ্রুবকটা লিখছি k1 ইন্টু 1/x মাইনাস ওয়াই। তাহলে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এই বাম দিকে লসাগু করব। এর লসাগু হচ্ছে yx, তাহলে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু k1/x মাইনাস ওয়াই। এবার আমরা কিন্তু বজ্রগুণন করব। বজ্রগুণ থেকে এই দুটো কিন্তু একই রাশি আছে, মানে x মাইনাস ওয়াই, তো দুটো গুণ করলে আমরা x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার লিখব। আমরা লিখব x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু k1xy। ঠিক আছে, এটা আমরা দিচ্ছি 1 নং সমীকরণ। এবার তোকে এটাকে যদি আমরা ভাঙাই, এটা a মাইনাস বি তার হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান কি হয়? a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখানে আমরা লিখছি হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু k1xy। এবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে এখানে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু 4xy প্লাস k1xy। আমরা এটা মাইনাস এসে উপরে গেলে কিন্তু প্লাস। এবার আরও একটা স্টেপ, x প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে xy কমন নিচ্ছি, তাহলে 4 প্লাস k1। এখানে যদি আমরা xy কমন নেই, তাহলে এখানে 4 প্লাস k1, এখানে xy কমন। এটা আমরা দিচ্ছি 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার আমরা 1 নং ভাগ 2 নং, মানে 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ, তাহলে এখানে আছে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, তাকে আমরা x প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে আছে k1xy আর এখানে আছে হচ্ছে xy ব্র্যাকেটে 4 প্লাস k1। এবার xy কেটে গেল। ঠিক আছে, এবার আমরা স্কোয়ার তুলে দিচ্ছি, এখানে করছি। যদি স্কোয়ার তুলে দিই এটা রুট হবে। তাহলে এখানে হচ্ছে x মাইনাস ওয়াই আর তার নিচে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু রুটের মধ্যে হচ্ছে k1 আর নিচে হচ্ছে 4 প্লাস k1। ঠিক আছে, এবার এটার সমান আমরা একটা কিছু ধরে নিচ্ছি, আমরা k2 ধরে নিচ্ছি। ধরি রুটের মধ্যে k1/4 প্লাস k1 ইকুয়াল টু আমরা k2 ধরছি, k2। তাহলে এখানে থাকছে x মাইনাস ওয়াই তার নিচে x প্লাস ওয়াই ইকুয়াল টু k2, তার নিচে একটা 1। এই ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এই ধ্রুবক সমান আমরা কিন্তু আরও একটা ধ্রুবক ধরলাম, সেটা হচ্ছে k2। রুটের মধ্যে k1/4 প্লাস k1, এই ধ্রুবক ইকুয়াল টু আমরা k2 ধরলাম। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ। তাহলে লিখছি x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, মানে লব প্লাস হর। এবার নিচে লিখছি লব মাইনাস হর, লব
মাইনাস হর, ঠিক আছে, লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, লব মাইনাস হর ইকুয়াল টু K2 প্লাস 1 আর K2 মাইনাস 1 কমপ্লিট। এবার আমরা এখানে কাটাকাটি করছি, এখানে হচ্ছে ওয়াই কেটে যাচ্ছে আর এখান থেকে এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে হচ্ছে 2x আর নিচে হচ্ছে মাইনাস 2y ইকুয়াল টু এখানে হচ্ছে K2 প্লাস 1, এখানে মাইনাস কমন নিয়ে 1 মাইনাস K2, দুই দিক থেকে মাইনাস আমরা তুলে দিলাম, সামনে একটা মাইনাস কমন, এটাকে উল্টে দিলাম 1 মাইনাস K2, এবার 2 কেটে গেল, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু এই যে K2 প্লাস 1 বাই 1 মাইনাস K2, এটার সময় আমরা ধরে নিচ্ছি কে, ধরি K2 প্লাস 1 বাই 1 মাইনাস K2 ইকুয়াল টু কে, এটার সমান কে ধরি, ঠিক আছে। এটার সময় আমরা আরও একটা ধ্রুবক ধরলাম, সেটা হচ্ছে কে ধ্রুবক। এবার আমরা বজ্রগুণন করব, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই কে, এবার আমরা ওয়াই কে তুলে দেবো, কে তুলে দিলে এখানে ভেরিয়াস হবে, ধ্রুবক তুলে দেবো, অতএব এক্স ভেরিয়াস ওয়াই প্রুভড। খুব ভালো করে দেখে নাও, তাহলে আমরা কিন্তু এখানেও একটা ধ্রুবক ধরে নিছি, সেটা হচ্ছে K2, আর এখানে একটা ধ্রুবক দিলাম, সেটা হচ্ছে কে, এখান থেকে বজ্রগুণ করলাম, এখানে ধ্রুবক তুলে দিলাম, যার যেখানে ভেরিয়াস হয়ে গেলো এক্স ভেরিয়াস ওয়াই, এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা K2 মাইনাস 1টা 1 মাইনাস K2 হয়ে গেলো, দুই দিক থেকে মাইনাস আমরা উঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে 8-এর 1 নম্বর। দেখো প্রশ্ন কে আছে, প্রশ্ন আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আমাকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই কে ধরে নেব, এখানে এটা কে ধরে নিচ্ছি, তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু এটা আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু এটা আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু 1 বাই কে। আমরা কিন্তু 1 বাই কে ধরে নিলাম, আমরা ধরলাম কিন্তু 1 বাই কে, ঠিক আছে। দেখো নেক্সট, তারপর দেখে নাও কী করছি। প্রথমে এটা ইকুয়াল টু 1 বাই কে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু 1 বাই কে, অতএব এ ইকুয়াল টু কে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে এবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু 1 বাই কে, অতএব বি ইকুয়াল টু কে ব্র্যাকেটে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 1 বাই কে। এবার এটা করব জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু 1 বাই কে, এবার করবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু 1 বাই কে, অতএব সি ইকুয়াল টু কে ব্র্যাকেটে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড করব, তারপর আমরা রাইট হ্যান্ড সাইড করবো, এবং দুই দিকে যদি সমান হয় তাহলে আমার কিন্তু প্রুভড হবে। আমি লেফট হ্যান্ড সাইড করছি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর একটা ব্র্যাকেট হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা কিন্তু এ বি সি এর মান বসাবো। এখানে এ এর মান হচ্ছে কে বা ব্র্যাকেটে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস, এইবার বি এর মান হচ্ছে কে ব্র্যাকেটে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি এর মান হচ্ছে কে
ব্র্যাকেটে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা মান বসালাম। আর পাশে থাকলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এবারে এটাকে আমরা প্রথমে লিখলাম, এটা আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এর মধ্যে আমরা কে কমন নিচ্ছি, কে থেকে সামনে লিখছি, কে কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এইবার এটাকে আমরা সাজিয়ে লিখব। তাহলে এখানে হচ্ছে কে ব্র্যাকেটে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স কমপ্লিট। এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। তাহলে এখানে আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে আমার এখানে থাকলো কে ব্র্যাকেটে হবে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। তাহলে লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড এখানে করছি, রাইট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এবার মান বসাচ্ছি, এর মান হচ্ছে কে, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, পাশে একটা এক্স, পাশে এক্স আছে, এই এক্স এটা প্লাস বি এর মান হচ্ছে কে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর পাশে হচ্ছে ওয়াই প্লাস এবার সি এর মান কে ব্র্যাকেটে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পাশে হচ্ছে জেড। তাহলে এখানে এর মান হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আর পাশে হচ্ছে এক্স ইন্টু প্লাস বি এর মান হচ্ছে কে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই আর প্লাস সি এর মান হচ্ছে কে ব্র্যাকেটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। দেখো এর মধ্যে কমন হচ্ছে কে কমন নিলাম, তাহলে আমরা এক্স দ্বারা গুণ করলে এখানে হবে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এবার এখানে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড, ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড প্লাস এবার জেড দিয়ে গুণ করলে জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড। এবার দেখো এখানে সাজিয়ে লিখছি, কে বাইরে আছে কে, তাহলে এখানে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। দেখো এখানে একটা মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তার মানে মাইনাস 3xyz মাইনাস 3xyz কমপ্লিট। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে আমরা এখানে লিখবো যে অতএব এ প্লাস বি প্লাস সি আর একটা ব্র্যাকেট হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা প্রুফড, এটা সমান, সেটা হচ্ছে প্রুফড কমপ্লিট। তাহলে যে দুই দিকে সমান লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান সেটাই প্রুফড কমপ্লিট। তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট নেক্সট 8-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি
ইকুয়াল টু জেড ইস টু সি হলে প্রমাণ করি যে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে আমরা কে ধরে নিচ্ছি। প্রথমে কে ধরে করবো, দেখো এদিকে লিখছি এক্স বাই এ ইস টু মানেই হচ্ছে ডিভাইডেড, এখানে এক্স ইস টু এ আছে মানে এক্সের নিচে এ বাই ওয়াইয়ের নিচে বি ইকুয়াল টু জেডের নিচে সি ইকুয়াল টু কে ধরি, এটার সময় আমরা কে ধরে নিলাম। তাহলে প্রথমে এক্স বাই এ ইকুয়াল টু কে, তাহলে এক্স ইকুয়াল টু এ কে, এক্স ইকুয়াল টু এ কে। এবার এখানে ওয়াই বাই বি ইকুয়াল টু কে, অতএব ওয়াই ইকুয়াল টু বি কে। এবার জেড বাই সি ইকুয়াল টু কে, অতএব জেড ইকুয়াল টু সি কে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করছি, লেফট হ্যান্ড সাইড আছে এক্স কিউ বাই স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড করছি, এখানে আছে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। এখানে মান বসবো, দেখো এক্সের মান হচ্ছে এ কে, তার হচ্ছে হোল কিউ, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান হচ্ছে বি কে, তার হচ্ছে হোল কিউ, নিচে হচ্ছে বি স্কোয়ার। এবার জেডের মান হচ্ছে সি কে, তার হচ্ছে হোল কিউ, নিচে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে এ কিউ কে কিউ আর নিচে হচ্ছে এ স্কোয়ার, এ কে তার হোল কিউ, তাহলে এ কিউ কে কিউ নিচে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি কিউ কে কিউ আর নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সি কিউ কে কিউ নিচে হচ্ছে সি স্কোয়ার। এবার যদি এ স্কোয়ার দিয়ে এ কিউকে কাটি হবে এ, বি স্কোয়ার দিয়ে বি কিউকে কাটলে হবে বি, সি স্কোয়ার দিয়ে সি কিউকে কাটলে হচ্ছে সি। তাহলে এখানে থাকলো কি এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ। ঠিক আছে, এখানে এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ। এবার আমরা কে কিউ কমন নিচ্ছি, কে কিউ যদি কমন নেই তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা করব রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে করছি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার হচ্ছে কিউ আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে উপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার আমরা কিন্তু মান বসাবো, মান বসাচ্ছি। এক্সের মান হচ্ছে এ কে, এটা হচ্ছে এ কে প্লাস বি কে প্লাস সি কে, তার হচ্ছে হোল কিউ আর নিচে যা আছে তাই এ প্লাস বি প্লাস সি, তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এক্সের মান বসলাম এ কে, ওয়াইয়ের মান বি কে আর জেডের মান হচ্ছে সি কে, তার হোল কিউ। এবার দেখো এখানে কে কমন আসে, এবার কেটা যখন বাইরে আসবে তখন মাথায় কিন্তু কিউ নিয়ে আসবে, যেহেতু কিউ এর মধ্যে থেকে আসতেছে। তাহলে বাইরে আসলে কে কিউ হবে, আবার যখন ভিতরে যাবে তখন কে হিসেবে ভিতরে যাবে। তাহলে বাইরে আসলে এটা হবে কে কিউ। তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, তার হচ্ছে হোল কিউ আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তার হচ্ছে হোল স্কোয়ার। এইবার কিউ মানে এটাকে আমরা 3 বার লিখবো আর স্কোয়ার মানে 2 বার। ঠিক এরকম দেখো, তাহলে উপরে আসে হচ্ছে কে কিউ, এখানে হবে এ প্লাস বি প্লাস সি, আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি 3 বার আর নিচে স্কোয়ার মানে 2 বার, এ প্লাস বি প্লাস সি
আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এবার দুটা কেটে যাবে, এর সঙ্গে এটা কাটবে। তাহলে এখানে থাকলে হচ্ছে কে কিউ, আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। তাহলে এবার আমরা অ্যান্সার লিখবো, প্রুফ লিখবো। তাহলে আমরা অঙ্কটাকে লিখবো, আমরা লিখবো এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হচ্ছে হোল কিউ, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে প্রুফড, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যে সমান সেটা আমরা প্রুভ করলাম। একবারে লেফট হ্যান্ড সাইড করলাম, সেখান থেকে কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি, আবার এখানেও কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড সমান, সেটা আমরা প্রুভ করলাম। ঠিক আছে, তোমার আগে থেকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, আর তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ, গুড নাইট।